নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখা গেলে কেউ কারসাজি করতে পারবে না বলে বিশ্বাস করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে পারলে কেউ কারসাজি করতে পারবে না বলে আমি বিশ্বাস করি। মঙ্গলবার রাজধানীর বারিধারা এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আমি দায়িত্ব নেওয়ার পরে উনি আমাকে বলেছেন যে তোমার কোনো চিন্তা করার দরকার নাই, খাদ্যপণ্য আছে, এটার ব্যবস্থাপনাটা জানি সুষ্ঠু হয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এখন এটা প্রমাণিত সত্য যে আমরা যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহটা নিশ্চিত রাখতে পারি তাহলে কিন্তু কেউ কারসাজি করতে পারবে না। প্রতিটি পণ্য যেন ন্যায্য মূল্যে মানুষের কাছে পৌঁছাতে পারে সেজন্য টিসিবি কাজ করছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল, বিশেষ করে সামরিক সরকার ক্ষমতায় থেকে টিসিবিকে একেবারে ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল, বিশেষ করে সামরিক সরকারগুলো ক্ষমতায় থেকে টিসিবিকে একেবারেই ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছিল। সেই টিসিবিকে মাননীয় প্রধানমন্ত্রী আবার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা যেন নিত্য প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র সাবসিডাইজ মূল্যে না, ন্যায্য মূল্যে যেন আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে পারি, সেই ধরনের একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে এবং সেই ম্যান্ডেট নিয়েই আমাদের চেয়ারম্যান এবং টিসিবির লোকজন কাজ করে যাচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সবাই যখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল তখন ডলার সংকটের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 13.5 লাখ টন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে দিয়েছিলেন, কারণ তিনি জানতেন ভোটের পরেই রমজান আসছে। আমাদের এমপি মহোদয় বলেছেন যে আমরা রমজানটা কিভাবে, কি ম্যাজিকে, আসলে কোনো ম্যাজিক না, এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনা। আমরা যখন নির্বাচনে ব্যস্ত ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন চিন্তা করেছিল যে সামনে রমজান, তার আগেই উনি যারা এই আপনারা জানেন যে ডলারের সংকট ছিল, তারপরেও 13.5 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য নিত্য প্রয়োজন জিনিস উনি কিন্তু ইম্পোর্টের ব্যবস্থা করে দিয়েছিলেন।